ওনারা যদি আজকে আমার জন্য এই ব্যবস্থাটা না করতো তাহলে আমি পার্কটা ঘুরতেই পারতাম না। আমি সবাই আমার ব্লগে নিয়ে নিব, ঠিক আছে? সবাই আমি আমার ব্লগে নিয়ে নিব, কারণ সবার সাথে পসিবল না। আমি ভাই কখনো আশা করি নাই যে এত পোলা বানো ভাই পার্ক মানে ব্লাস্ট ভাই, বম বম। আমার অডিয়েন্স থেকে বম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমি যেতেছিল নরসিংদী, কিন্তু একা মনি যেতেছে না আমার সাথে। এটারও একটা কারণ আছে। নরসিংদী কিন্তু আমি বাইক নিয়ে যেতেছি না, নরসিংদী যেতেছি আমি আমার হুজুরের সাথে। তাও কোনো যেন তেন কাজে না। হুজুর তো একটা স্কুলে টিচারি করায়, ওটা আপনারা জানেন। তো স্কুল থেকে শিক্ষা সফর যেতেছে, আর হুজুর বললো আমারে যেতে। এমনিতেই নরসিংদীর অনেক কমেন্ট আসতেছিল। তারপরে আবার যেতেছি ড্রিম হলিডে পার্কে। তো ফ্রিতে নরসিংদী ড্রিম হলিডে পার্ক ঘুরতে পারবো, এর থেকে বেশি ইন্টারেস্টিং আর কি হইতে পারে। এর লেগে আমি রাজি হয়ে গেলাম। মনির যদি বাসে ধরতে পারতো তাহলে মনিরেও নিয়ে যেতাম। রিয়াদও আজকে একটা কাজে গেছে, আর বাদ বাকি টিম মেম্বার আছে এছাড়ার মতো ব্যস্ত। তো সকাল সকাল আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে বাইরে পড়লাম। হুজুরের স্কুল থেকে বাস ছাড়ার কথা ছিল হলো 7টায়, বাট এখন বাইজা গেছে হইলো প্রায় 9টা। শিক্ষা সফরের স্কুল বাসগুলো এমনই করে, অনেক দেরি করে, পোলাপানের মজাটা নষ্ট করে দেয়। একটু তাড়াতাড়ি ছাড়া উচিত। তো যাই হোক, কথা বেশি না বাড়াই। হুজুর তো স্কুল থেকে আসতেছে, বাট আমার রাস্তা থেকে পিক করবো। তো চলেন তাড়াতাড়ি হাইওয়েতে যেয়ে দাঁড়ানো যাক। মোটামুটি অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমি বাসে উঠে গেছি। আর এই দেখেন আমার সাথে হুজুর স্যার আছে, আর আছে সব হইলো বাসের পোলাপান। ওরা সবাই হলো আমার সাবস্ক্রাইবার ফলোয়ার, যেটাই কন পুরা বাস ভর্তি। আর স্কুলের শিক্ষা সফরে কত মজা হয় এটা আপনারা সবাই জানেন। এই জিনিসটা খুবই মিস করতেছিলাম। আমি লাস্ট টাইম কলেজে উঠছিলাম, বাট শিক্ষা সফরে যাইতে পারি না করোনার জন্য। বাট ফাইনালি আমি ওদের সাথে শিক্ষা সফরে যেয়া আমার ওই আফসোসটা পূরণ করলাম। আমি খুবই এনজয় করতেছি, ওরা সবাই অনেক এনজয় করতেছে। আর সবাই কিন্তু অনেক ভিন্ন ভিন্ন গেট আপ নিয়ে আইছে, মানে যা আমরা স্কুল লাইফে করতে পারছি। সবচেয়ে ইন্টারেস্টিং হলো পুরা গ্যাংস্টার দেওয়া যায়, গ্যাংস্টার। আর মোটামুটি সবার গেট আপই অস্থির, বাট এই পাশে কোনো মেয়ে নাই। মেয়ে না থাকাই ভালো হয়েছে। আচ্ছা, আর এই যে আমাকে হুজুর স্যারের ভাইগনাও আছে, প্লাস আরো মানে যারা আছে সবাই আমাদের কঠিন ভাই ব্রাদার। এন্ড আমি আইছি, তোমরা খুশি হইতো না? ঠিক আছে, আজকে সারাদিন অগলকেই থাকবো, অনেক মজা করবো। আপাতত একটু জামের ভিতর আছি, বাসটা থাক্কের থাক্কের করে যেতেছে। ঠিকঠাক মতো যাই, পৌঁছাই, দেন এনজয় হবে। আর ফাইনালি আমরা বাস থেকে নামলাম খুবই সুন্দরভাবে। আল্লাহ তাআলা সুস্থভাবে এই জায়গায় নিয়ে আসছে। আর ওই যে সামনে হলো ড্রিম হলিডে পার্ক, যত ছাত্রছাত্রী আছে সবাই সুন্দরভাবে পার্ক করায় নিয়ে যাওয়া হইতেছে। তাই সবাই জায়গায় দাঁড়াও, ধীরে সুস্থে। তাই তো মোটামুটি আমার উপরে একটু একটা আছে আর কি। আচ্ছা, পার্কে তো ঢুকে গেছি, বাট পার্কে ঢোকার সময় আমি খুব পেইন খেয়েছি, কারণ এই জায়গায় অনেক পোলা বানাইছিল। আর মোটামুটি সবাই আমার সাবস্ক্রাইবার। কাউন্টারে মোটামুটি আনসাররা আমার ওইখান থেকে বাইক করে ভিতরে ঢুকাই দিছে। এখন তো একটু পোলাপান কম আছে, ভিতরে ঢুকার পরে সবার লোকের ছবি টবি তুইলা বিদায় দিলাম। এখন এই জায়গায় যারা আছে সব আমাকে পোলাপানি। আর আমি ড্রিম হলিডে পার্কে প্রথমবার, এর আগে আমি এই পার্কে কখনো আসি নাই। আর এইবার যেহেতু একটা স্কুলের সাথে আসছি, টিকিট তো আমার কিনতে হয় নাই, যার লাগে আমি ফুললি একটা প্রপার রিভিউ দিতে পারবো না। বাট ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন 10,000 কমেন্ট, তাহলে আমি নেক্সট টাইম এই পার্ক রিভিউ আসবো। ভালো আছেন ভাইয়া, বান্ধবী? আর যাই হোক, পার্কের ভিতরে ঢুকে ঘুরতেছিলামই, ভাবছিলাম রিল্যাক্সে ঘুরতে পারবো। বাট তারপরের অবস্থা দেখেন, পার্কের বাইরে একদম জানাতা অবস্থা। দেন আমার এই যে ভাইয়েরা আছে, ওনারা বললো যে আপনি ভিতরে এসে বসেন, রেস্ট নেন, বাইরে আপনি থাকতে পারবেন না, যার দিকে আমি ভিতরে এসে বসলাম। এই জায়গায় আমি আছি, হুজুর আছে, অ্যান্ড এই জায়গার যত ভাই ব্রাদার তারা আছে। তাদের ব্যবহার আসলে খুব জোস, আমার খুব ভালোভাবে টেক কেয়ার করে ভিতরে আনছে। এখন এই জায়গায় বসে একটু রেস্ট নেই, পানি ঠানি খাই। আমার গলা একদম শুকিয়ে গেছে ভাই। আমি জানতাম না যে আমার এত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আছে। মেইনলি আজকে সব জায়গা থেকে পিকনিক আসছে, তো সব জায়গার ক্রাউডটা এই জায়গায় এসে জমছে। আর বাইরে তো ভাই হিউজ। তো যাই হোক, এই জায়গায় একটু রেস্ট নেই, দেন বাইরে আমরা। আর এট দ্য লাস্ট টাইম ক্রাউড কন্ট্রোল করতে না পাইরা আমার সাথে, ভালো আছেন দাদা, আমার সাথে আনসার বাহিনী দিয়ে দিচ্ছে। একজন আছে, ওই জায়গায় একজন আছে, কারণ বাইরে একদম ক্রাউড মানে আনস্টপেবল ছিল। বাট ভিতরে আসার পর আপাতত একটু ঠিকঠাক, আনসার আছে আমার সাথে।
আর থ্যাঙ্কস টু এই বাইরে আর এই বাইরে যারা খুবই সুন্দরভাবে আমার এই জায়গায় নিয়ে আসছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ড্রিম হলিডে পার্ক যারা এত সুন্দর সেফটি দিচ্ছে আমাদের। ভালো আছেন? ভালো আছে? আমি ভাই কখনো আশা করি নাই যে এত পোলা বানাবো ভাই। দিস পার্ক মানে ব্লাস্ট ভাই, বম বম। আমার অডিয়েন্স থেকে বম। আচ্ছা আমার একটু সাইডে আনা হয়েছে, কারণ ওই জায়গায় যদি আমি থাকি তাইলে মানে জাস্ট ঝামেলা হবে। ওই আমি একটু সাইডে এসে বসলাম। দাদা তোমরা সবাই গোসল করো, একটু পরে আইতাছি, ঠিক আছে? আর এখন আমি ড্রিম হলিডে পার্কের সাউন্ড সিস্টেম রুমে আসছি। এই যে উনি এই জায়গার সব সাউন্ড কন্ট্রোল করে। উনি বলতে যে আপনি জানাই আসেন নাই কে, জানাই আসলে হয়তো আমি ওইভাবে অ্যারেঞ্জ করতাম, বাট আমি শিওর ছিলাম না যে এই জায়গায় আমি আসবো। জাস্ট হুজুরের ইনভিটেশন আমি কখনো ফালাইতে পারি না, মানে ওনার কথা আমি রাখবো, এই জন্য আমি আসছি। বাট আমি ভাবি নাই যে এত ক্রাউড হইব। হ্যাঁ আমি এইগুলো সাউন্ড কন্ট্রোল করি। আচ্ছা এই জায়গায় যদি আমি মাইক দিয়ে কিছু করি, ভাই কি শুনবো? হ্যাঁ শুনবো। তাহলে আমি বলতে পারবো? বলতে পারবেন। আচ্ছা তাহলে যদি আমার কোনো মেসেজ দেওয়ার থাকে সবাই রে, তাহলে আমি ইনশাল্লাহ মেসেজ দিব সবাই রে। আপনাদের উদ্দেশ্যে এখন মামুন ভাই কিছু বলবে, সো একটু চুপ হই, সবাই একটু শান্ত হই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা অনেকে আমার চিনবেন বা অনেকে আমার চিনবেন না। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইউটিউব চ্যানেলের নাম ওমরন ভাইয়া। একটা ব্লগিং চ্যানেল আছে রাইডার ওমরন ভাইয়া, আরেকটা ব্লগিং চ্যানেল আছে ওমরন ভাইয়ার ব্লগ। তো যারা চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না চিনেন তারা চিনেন না। আপনি চিনেন এগুলা মসজিদের মানুষ এত জোর, হ্যাঁ, আর যে জায়গা থেকে আসছে মানুষগুলো এত জোর, মানে এটা আমি আগে জানতাম না। আর আমার যারা পছন্দ করে তাদের তো আমার পক্ষ থেকে আমার ভালোবাসা আছে, ঠিক আছে? আর যারা পছন্দ না করে তাদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবসময় আমার সালাম দিবেন, মনে রাখবেন যদি কেউ আপনারে গালি দেয় তারে গালি দিলে গালি দেওয়া যাবে না। যদি কেউ আপনারে ইট মারে তার ইটের মধ্যে কোনো ইট মারা যাবে না, তারে ফুল মারতে হইব। তো আমার যদি সমাধান কি আছেন, যদি কেউ আমার বিপক্ষে কথা বলে তারে কখনো গালাগালি করা যাবে না, তারে সালাম দিতে হইব। আসসালামু আলাইকুম। আরে যে আসছি আমি জানি না কতজনের সাথে দেখা করতে পারবো, আমি সময় দিতে পারবো, বাট আপনারা যে মানে আমার এত ভালোবাসেন এটা আমি রাস্তায় বুঝতে পারতাম না। তো যে যে জায়গা থেকে আসছেন সবাইকে অনেক 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 থ্যাংকস। আর এত ভালোবাসা দিলেন তার জন্য থ্যাংক, ঠিক আছে? তো আপনাকে আরো সবাই অনেক ব্যাপারে জানে আছে, তো সবাই আমরা ডিজে কারণে আমি চাই না আপনাদেরকে ডিস্টার্ব করতে, কারণ আমার চ্যানেলটা ডিস্টার্ব হয়ে আমি বুঝতে পারতেছি। এনজয় করতে আসছেন, এনজয় করেন। আসসালামু আলাইকুম। দাদা আল্লাহ হাফেজ। সবাই রে অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? রাজি আছি ভাই এত মানুষ, সবাই একটু নাচবো, হ্যাঁ ওনার সাথে আমরা একটু নাচবো। সিরিয়াসলি আমি এটা সবাই রাজি আশা করি নাই আছি? যে এত মানুষ আমার ভিডিওতে। আমরা সবাই সবাই আছি, থ্যাঙ্কস। ধৈর্য সহকারে আমরা সবাই একসাথে নাচবো। ওমরন ভাইয়া ওকে। This is the mix of DJ Ruel. সকল দেখতে যাচ্ছি না প্লিজ। আমি আমো
অ্যান্ড গাইস তার একটু পরে আমি লক্ষ্য করি যে আমার ভিডিওতে ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে, ছোটোখাটো না প্রবলেমটা বড়ই, সেটা হলো আমার ভিডিওতে কোনো ভয়েসই আসতেছিল না, যার জন্য আমি আবারও ভয়েস ওভার করি। তারপর ওই ক্রাউডের ভিতরেই আমি ওয়াটার থেকে বাইরে ওই একদম ক্রাউড জমে যায়। এটা দেখে আমার এই ড্রিম হলিডে পার্কের পক্ষ থেকে একটা ছোট্ট মোটো গাড়ি দেওয়া হয় ওই ড্রিম হলিডে ঘুরে দেখার জন্য। তো ওই গাড়িতে চড়ে আমরা ড্রিম হলিডে ঘুরতে থাকি। আমাদের সাথে একজন আনসার থাকে, ড্রাইভার থাকে, আরও 2জন আনসার থাকে, মোটমাট 3জন আনসার অ্যান্ড ড্রিম হলিডের পক্ষ থেকে একজন স্টাফও থাকে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আর কি। আর পুরো পার্ক জুড়ে আমাদের সাবস্ক্রাইবার ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, অনেক ভালো লাগতেছিল। তার একটু পরে আমরা চলে যাই ড্রিম হলিডে লেকে, যে জায়গায় আমরা বোট দিয়ে ঘুরবো। অনেক রকমের বোট ছিল, আমরা বাইক ছায় ছোট্ট বোটটা নেই কারণ ওটার স্পিড বেশি। তারপর আমরা বোটে চড়ি, আমি চাইছিলাম বোটটা আমি চালামো, কিন্তু এতগুলো মানুষের কথা চিন্তা করলাম যে আমি যদি বোট চালাই এর একজনও তো বাইচা ফিরতে পারবো না, তাই আমি আর বোট চালাইলাম না। আমি এমনিতেই বোটের যাত্রী হিসাবে বসলাম। আর আমাদের সামনে যে বড় একটা লঞ্চ ছিল ওই জায়গায় আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, পুরো পার্ক জুড়ে এই লেক জুড়ে আমাদের সাবস্ক্রাইবারে ভরা ছিল, সবাই আমি হাই হ্যালো করতেছিলাম। আর এই লেকটা অনেক বড়, সিরিয়াসলি প্রথম কোনো পার্কে এত বড় লেক পাইলাম, আমার লেকটা দেখে অনেক ভালো লাগতেছিল। আর এই লেকের একদম মাঝখানে একটা আদর্শ গ্রাম আছে, এই দেখেন এই গ্রামটা আগেরকার দিনের গ্রামের মতো, মানে গ্রামে যেসব জিনিস হয় আর কি পুরোপুরি এই গ্রামে কৃত্রিমভাবে দেখানো হয়েছে, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে আদর্শ গ্রাম। শুধু আদর্শ গ্রামই না, এই লেকের আশেপাশে অনেক কৃত্রিম প্রাণী আছে, লাইক হাতি, গরু, জেব্রা, জিরাফ। আমি প্রথম ওগুলো রিয়েল ভাবছিলাম কারণ ওগুলো নড়তেছিল, পরে বুঝতে পারলাম যে এটা রোবোটিক, বাট জিনিসগুলো খুবই সুন্দর বানাইছে। আর আরেকটা জিনিস দেখে আমার আরও বেশি খুশি লাগতেছিল, শুধু এই পার্কে আসা পর্যটকরাই না, এই পার্কের যে স্টাফরা আছে ওরাও আমার খুবই ভালো সাবস্ক্রাইবার, সবাই আমার দেখে অনেক খুশি হয়েছিল, আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে। আর এই দেন কৃত্রিম প্রাণীগুলো একদম রিয়েল মনে হয়। সিরিয়াসলি এই জায়গায় আইসা ঘুইরা আমার অনেক ভালো লাগলো। আর এই পার্কের যারাই আছে সবাই খুব ফ্রেন্ডলি পারসন। সিরিয়াসলি বোট দিয়া